তারপরে ধা অ্যাড হলো সুরের আওয়াজ। আমাকে হাততালি দিয়ে কোনো লাভ নেই, ওদের হাততালি দিয়ে যাদের কাছ থেকে শিখেছি। এখান থেকে ওস্তাদ লখনৌ দরবারে তখন খলিফা ছিলেন ফারুখাবাদ ঘরানা, তার নাম হচ্ছে আহমেদ জান থিরাকো খান স্যার, যাকে দাদু খুব পছন্দ করতেন, তার তবলা সোলো। তিনি এই বোলটাকে ভাঙলেন। তিনি যখন বাজাতেন এই বোলটা, ধেরে কেটেটা হাফ নিতেন, উনি বাজাতেন এইভাবে। এইভাবে লখনৌ এবং ফারুখাবাদ এবং পাঞ্জাব তিনটে ঘরের সংমিশ্রণে এই ধেরেকেটের প্রভাব এখন আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে অনেকে বাজান, জাকিরজি থেকে আরম্ভ করে অনিন্দ্য চ্যাটার্জি থেকে আরম্ভ করে সবাই বাজান এই একটা ঝলক ধেরেকেটের এই সিলেবলটা। এবার আমি চলে যাচ্ছি লখনৌর কিছু কিছু জিনিস আমি এই ঘরে শিখেছি। একটা বোল, সেটা নাচের সাথে ব্যবহার, কত্থক ডান্সের সাথে। খুব শক্ত বাজানো, খুব প্র্যাকটিস না করে বাজানো উচিত না, কিন্তু আমি বাজাতে চাই এই কারণে যে যদিও অনেক দূর থেকে এসেছি, তবলাটা একদম নতুন, কলকাতায় সবে বানিয়ে এনেছি, এবং বাজাতে চাই এই কারণে কারণ এই বোলটা এখানেই শেখা। হয়তো পুরোপুরি ফোর্থ স্পিডে গিয়ে বাজবে না, কিন্তু আজকে তাও চেষ্টা করতে চাই। বোলটা হচ্ছে নাচের বোল। 1 2 3 4 এই বোলটা বাজাতে গেলে অনেক রেয়াজ দরকার, আজকে যেটা আমার মধ্যে নেই, কিন্তু তাও আমি চেষ্টা করতে চাই।
যাচ্ছি, কারণ আমি আজকে শুধু তবলা সোলো বাজাবো না, এখানে এখানে অনেকে আছেন যারা গাইবেন। আজকে একটা জিনিস বাজিয়ে শেষ করছি, একটু ওপরের দিকে লয়। ভোল্টি দিল্লি, দু আঙুলের জিনিস, দিল্লি কায়দা। তো আমি শেষ করতে চাই এখানে, কারণ আর যদি আপনারা শুনতে চান বাজাতে পারি, কিন্তু अरे बजा लो भाई बजाओ, छोटी तरह के सर कुछ ना बजियो। गाची एक